রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করায় সকাল থেকে সারা দেশেই শুরু হয়েছে ট্রেন চলাচল। মধ্যরাতে মিন্টু রোডের বাসায় রেল উপদেষ্টা ফজল কবির খানের সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধীদের বৈঠকে বেশ কিছু দাবি দাওয়া মেনে নেওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এ সময় কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অন্যান্য সুবিধার দাবিতে রানিং স্টাফরা সোমবার মধ্যরাতে কর্মবিরতিতে গেলে টানা ২৬ ঘন্টা বন্ধ থাকে সারা দেশের রেল চলাচল। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠকের পর সবশেষ রাত ২:৩০টার দিকে সমাধান হয় এই অচল অবস্থার। যে সুবিধা আগে ছিল সবগুলো বিদ্যমান, সবগুলো আমাদের 75% যে অনৈতিক হারের যে পাওনা পেনশনের সুবিধা, ওগুলো সব আমরা পূর্বে নিয়ে পাবো। শুধু 22 সালের ব্যাপারটা, উনি 22 সালে যারা নিয়োগ হয়েছে উনি অর্থ মন্ত্রণালয় দপ্তর থেকে কালকের মধ্যে আমাদেরকে চিঠি আকারে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে দিবে। আমরা নিজের থেকে দুঃখিত প্রকাশ করতেছি এবং আমরা এখন থেকে আমি আমার স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায়। মাইলেজের সুবিধাটা এক মাসের বেশি হতে পারবে না। তো ওনারা আমাকে শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। আরেকটা জিনিস হচ্ছে যে রেলের ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দায়িত্ব নেয়ার 6 মাসেও অন্তর্বর্তী সরকার জনজীবনে স্বস্তি ফেরাতে পারেনি বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ পরিস্থিতির জন্য স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ভুল নীতিকে দায়ী করেছে গবেষণা সংস্থাটি। সিপিডি ভবনে সংবাদ সম্মেলনে অর্থনীতির হালনাগাদ তথ্য তুলে ধরে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। মূল প্রবন্ধে তিনি বলেন, জিনিসপত্রের দাম কমাতে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেসব উদ্যোগ একেবারেই ব্যর্থ হয়েছে। চাঁদাবাজি, মজুতদারি নিয়ন্ত্রণ করতে না পারায় মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংকের সুদ হার বৃদ্ধি সহ নানা পদক্ষেপ ফলপ্রসূ হচ্ছে না। সিবিডি বলছে, সাহসী পদক্ষেপ না নিলে নিত্যপণ্যে ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরা সম্ভব নয় বলেও মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক। 25 অর্থ বছরের যে প্রথম 6 মাস চলে গেল, তারপরে থেকে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো অর্থনীতিতে চাঞ্চল্য দেখছি না। এবং 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের পর 8ই আগস্ট যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে অনেকগুলো খাত ভিত্তিক সংস্কার রয়েছে। বিভিন্ন বিষয়ে অর্থনীতির বাইরে বিভিন্ন সংস্কার কর্মসূচির বাইরেও অর্থনীতি কেন্দ্রিক কিছু সংস্কার কর্মসূচি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। তবে এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। বিশ্ব ইজতেমাকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজি বাহারুল আলম। তিনি বলেন, 5 আগস্ট থানা থেকে লুট হওয়ায় অনেক অস্ত্র এখনো বাইরে রয়েছে। বিষয়টি মাথায় রেখে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টঙ্গী ইজতেমা মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। পুলিশ প্রধান বলেন, এর আগে তাবলিগ জামাতে 2 গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। আর যেন এমন ঘটনা না ঘটে সেজন্য উভয় পক্ষের সাথে আলোচনা হয়েছে। যে অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি।